প্রশ্নটা কিসের আমি বুঝলাম না। উনি বলছেন কণ্ঠ আমার ফিউজ আজিকে ডিজে সঙ্গীত হারা, ওই ভাইপো বলছেন। এদিকে তো আবার আমরা দেখতে পাচ্ছি গুড় 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 গুড়িয়া হামা দৌড় খুলেছেন গোষ্ঠ মামা, দেখে মজা, দেখে খেলা। ভাই শুধু ভাইপো শুধু থাকলো বাকি, দেখ চালাকি, ভাইপোটা তো থাকলো বাকি। ভাইপোকে ডাকছেন, দরজা খুলছেন। আরে ভাইপোকে এতগুলি বছর কোন কারণে জেলে ভরেননি, এই প্রশ্ন বারংবার আমরা করছি। এই প্রশ্ন আমরা আজকে করছি না, বারংবার বলছি ভাইপো কেন পারে না। আর আজকে যখন প্রায় 2 মাস হয়ে গেল এই আদালত এবং বাড়ির রকমারি চলছে, সেই বিষয়টাতেও কেন এতটা ডাবল ইঞ্জিন এসে গেছে, সব ক্ষমতা পেয়ে গিয়েছেন, তাহলেও এখন ভাইপো কেন রাস্তায় ঘুরছে? এটা আমাদের বারংবার প্রশ্ন। ভাইপোকে তুলুন, বাংলাকে বাঁচান। যদি সত্যি সুশাসন কায়েম করতে চান, তাহলে বলে কিন্তু মানুষ সবটা বুঝতে পারছে। ইয়ে পাবলিক হয়, সব সমস্যা হয়, কে ভালো তৃণমূল, কালো তৃণমূল, কোনটা বিচ্যুতি, কোনটা ব্যতিক্রম, মানুষ কিন্তু বুঝতে পারছে, বুঝে নেবে। মানুষ যদি একবার বুঝতে পারে, মানুষ দ্বিতীয়বারও বুঝতে পারবে। বেশ, প্রত্যেকের সঙ্গে থাকুন। পাক্কা 1.5 মিনিটের একটা লাইভ ছবি দেখবো। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, বারুইপুরে ফরেন্সিক টিম পৌঁছেছে। সুশোভন লাইভে আছে। সুশোভন, দেখো, আমার চিত্র সাংবাদিক রজত সিকদার সেই ছবি বর্তমানে দেখাচ্ছে। ফরেন্সিকের যে দল, তারা কিন্তু ইতিমধ্যেই যাচ্ছে যে ঘটনাস্থলে যেখানে মূলত এনকাউন্টার হয়েছিল, এবং যেহেতু এই রাস্তা একেবারে কাদায় ভরা, স্বাভাবিকভাবে যেতে কিছুটা কষ্টই হচ্ছে, এবং সেই জায়গা দিয়ে দেখা যাচ্ছে যে ফরেন্সিকের যে টিম এবং তার সঙ্গে সিআইডির যে দল, তারাও যাচ্ছে। তুমি জানো যে এনকাউন্টার হওয়ার পরেই কিন্তু এই তদন্ত ভার কিন্তু সিআইডি নিয়েছে। আমার চিত্র সাংবাদিক সেই ছবি রজত সিকদার দেখাচ্ছে, এবং তুমি দেখতে পাচ্ছ যে একেবারে যে দল সেই রাস্তা দিয়ে যাচ্ছে, সরু রাস্তা, কাদা ভরা, এবং সেই রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছে। এবং মূলত তারা গিয়ে যারা দেখবে যে সেখানে যেখানে এনকাউন্টার হয়েছে সেখানে কি পরিস্থিতি বা সায়েন্টিফিক কি এভিডেন্স পাওয়া যায়, সেই সায়েন্টিফিক এভিডেন্সের অনুসন্ধানেই কিন্তু বর্তমানে বেশ একদিকে নজর রাখো। পরবর্তী সময় তোমার সঙ্গে আবারও কথা হবে। আমরা মূল আলোচনায় ফিরে আসি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বারবার এড়িয়ে যাচ্ছেন কণ্ঠস্বরের নমুনা, কেন তিনি দিচ্ছেন না। আজকে আদালতে ভর্ৎসনা হতে হচ্ছে, শুনতে হচ্ছে তার আইনজীবীকে, এরপরে তিনি দেবেন কিনা। শামীমদার কাছে যাই। শামীমদা, তৃণমূল বিরোধীরা যেটা বারবার বলে থাকেন, তৃণমূলের বিরোধী যারা যেটা বারবার বলে থাকেন যে বৃহত্তর একটা দুর্নীতি হয়েছে, এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযুক্ত। আমি ধরে নিলাম তারা যে কথা বলছেন, সুদীপ্তাদিরা বা বিজেপি যে কথা বলছে, সেই কথা সত্যি, ধরে নিলাম সত্যি না। আমার প্রশ্নটা একটু অন্য জায়গায়। আমার প্রশ্ন হচ্ছে, এক্ষেত্রে কি মানে ওই ভয়েস স্যাম্পেলটাই দরকার ইডি বা সিবিআই এর? আর কি কোনো প্রমাণ পাওয়া যায়নি? দেখুন, প্রমাণ কতটা পাওয়া গেছে বা কতটা পাওয়া যায়নি, ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেটিভ এজেন্সি বলবে। কিন্তু ইনভেস্টিগেশন যখন শেষ হয়, তখন ইনভেস্টিগেশন শেষে তারা কি করে একটা করে